पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। मददगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पढ़े वाला आले। ছোট ছোট চট থাকে, এই দিকটাও বিছিয়ে দেন না। ছোট ছোট চট থাকে, এই বাঁ দিকটাও বিছিয়ে দেন, মানুষ বসতে পারবে। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। वला आली। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, आज पवित्र सुल्तान सैयद असगार अली हुजूरेर भूमिते আপনারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতদর্শে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী, অনুগামী, মুহিব্বিন, ভালোবাসার মানুষরা
একটা দ্বীনি আলোচনার মাহফিল আপনারা করেছেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদ হিসাবে, চতুর্থ প্রজন্ম হিসাবে আপনি আমাকে নিয়ে এসেছেন কিছু কথা দিনের আলোচনা করার দরুন। বর্তমান সময়কে সামনে রেখে আমি গুটি কত কথা আপনাদের কাছে কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে এসেছি। আল্লাহ যেন আমাকে দ্বীনের পক্ষে কিছু কথা বলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, ইসলাম সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। কিন্তু এই দুনিয়া জুড়ে আরো অনেক ধর্ম আছে, যার পছন্দ, যার আস্থা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। ইসলাম কখনো কারো ধর্মের বিষয়ে কটু কথা বলা, নোংরা কথা বলা, কারো দেবদেবীর বিষয়ে খারাপ কথা বলা ইজাজত ইসলাম দেয়নি। আমরা যারা কোরআন সুন্নাহর পক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের পক্ষে, কখনো কিন্তু আমরা অন্য কারো বিষয়ে কোনো সমালোচনা করি না। কিন্তু দুঃখের বিষয়, এই দুনিয়াতে প্রায় দেখা গেছে যুগে যুগে একদল অশুভ শক্তি, একদল শয়তানের অনুসারীরা, একদল মানবরূপী পশুরা বারবার আমার ইসলাম নিয়ে, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন নিয়ে নানা রকম মিথ্যাচার ও নোংরা নোংরা ভাষা ব্যবহার করেছে, করছে, করেই চলেছে। আবার ইসলামকে বদনাম করার দরুন কিছু লোককে মুসলমান সাজিয়ে, কখনো বোরখা পরিয়ে, কখনো মুসলিম নাম দিয়ে নানা রকম সমাজ বিরোধী কাজ করে ইসলামকে অপমান, অপদস্থ করারও ষড়যন্ত্র হয়েছে। সর্বদিক দিয়ে জালিমরা চেষ্টা করছে ইসলাম, কোরআন, রাসূল, আল্লাহ থেকে মানুষকে সরাবো এবং ইসলামকে অপমান, অপদস্থ, মিথ্যাচার করে মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবো। এই চক্রান্ত আজকে নতুন নয়, পুরো দুনিয়া জুড়ে যুগে যুগে চলে আসছে। এর জন্য একটা আমাদেরও কিছু দোষ আছে। আমাদের সেই দোষটা হলো এটাই, আমরা নিজেরাও ইসলামের গুরুত্ব, ইসলামের প্রেম, আল্লাহর প্রেম, নবীর প্রেম, কোরআনের প্রেম আমাদের মধ্যে অনেকটা হ্রাস হয়েছে, কমেছে। আর এই কমে যাওয়ার দরুনই গোস্তাখে রাসূলরা, গোস্তাখে কোরআনরা, গোস্তাখে ইসলামরা, তারা আজকে এই সুযোগটাতে কাজে লাগিয়ে তারা কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো ফিল্ম দ্বারা, কখনো জনসভায় দ্বারা, নানান দিক দিয়ে তারা ইসলামের নিয়ে নানান মিথ্যাচার, কুরুচিমূলক কথাবার্তা বলে বেড়াচ্ছে। কখনো আমার আযানের বিরুদ্ধে, কখনো আমার হিজাবের বিরুদ্ধে, কখনো মুসলিম উলামাদের বিরুদ্ধে, কখনো আমার মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, কখনো আমার কোরআনের বিরুদ্ধে, কখনো আমার আল্লাহর বিরুদ্ধে, কখনো আবার কেউ বলে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়, ভালো কাজ। কখনো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারদের নিয়ে ছোট বড় কথা,
কন্টিনিউ একটার পর একটা ইসলাম বিদ্বেষী শয়তানের অনুসারীরা ইসলাম, কোরআন, রাসূল, আল্লাহর উপরে আঘাত করেই চলেছে। আর আমরা যারা মুসলিম অনুসারী আছি, আমরা এইগুলোকে দেখে আন্দোলন করি, রাস্তায় নামি পদমিছিল করি, আইনের উপরে আস্থা রেখে গণতান্ত্রিক দেশে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা প্রতিবাদ করি। আইনকে যারা পরিচালনা করে তারা এই সকল শয়তানের অনুসারীদের বিচার করে না, কেননা আইনকে যারা পরিচালনা করে তাদের মধ্যে একটা বড় অংশ শয়তানেরই অনুসরণ করে চলে। আমরা চিৎকার চেঁচামেচি করে কিছুদিন পরে আবার যে যার কর্মজীবনে ব্যস্ত হয়ে যায়, শীত ঘুমে ব্যস্ত হয়ে যায়, আবার কেউ একটা পোস্ট তুলে কিছু কথা বলে। এটা কন্টিনিউ হয়ে আসছে। কিন্তু মনে রাখবেন, ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে ইসলাম কখনো কারোর উপরে জুলুম করেনি, কিন্তু ইসলাম যতবার লড়াই করেছে প্রতিটা লড়াই কিন্তু জালিমদের বিরুদ্ধেই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। ইসলাম লড়াই করেছে গরিবের পক্ষে, মানবতার পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, এক কথায় জালিমদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে, শয়তানের অনুসারীদের বিরুদ্ধে, কুলাঙ্গার, সন্ত্রাস, জঙ্গিবাদ, তাদের বিরুদ্ধে ইসলাম যুগে যুগে লড়াই করেছে। আমরা সেই লড়াইটাকে ভুলে গেছি আর আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। বড় প্ল্যান করে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অথচ গরিবের পক্ষে নিয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলামে ফরজ। ন্যায়ের পক্ষে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ইসলামে ফরজ। এতিমের পক্ষে দাঁড়িয়ে এতিম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। অসহায় দুঃখী নারীদের পাশে দাঁড়িয়ে নারী শোষণকারীদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ইসলাম সর্বসময় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছিল। সেই সময়ও একদল জঙ্গি ছিল, সেই সময় একদল সন্ত্রাস ছিল। তাদের ধর্মের পরিচয়টা কিন্তু ইসলাম দেখেনি। তারা ছিল শোষণকারী, তারা ছিল সন্ত্রাস, তারা ছিল খুনি, তারা ছিল নারী দেহ শোষণ করে, নারীদেরকে ভোগ করে। ইসলাম তাদের বিরুদ্ধে লড়াই করে নারী সমাজ, গরিব সমাজ, বিধবা সমাজ, অসহায় সমাজকে ইসলাম আজাদ মুক্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও কিছু সন্ত্রাস নারী দেহ শোষণ করছে, কিছু জালিম গরিবদেরকে লুটছে, কিছু মানবতা বিরোধী শয়তানের অনুসারী সমাজের সর্বধর্মের গরিবদের উপরে অত্যাচার করছে। তারা দেখছে যদি ইসলামকে না রুখা যায়, ইসলামের বিরুদ্ধে যদি বলা না যায়, তাহলে ইসলাম যদি মাননেওয়ালারা জেগে যায়, আমাদেরও দশাটা আবু জেলুল বা সাইব আবু লাহাবের মতো হবে। তাই তারা কোরআন নিয়ে মিসইউজ করছে, কোরআন নিয়ে মিথ্যাচার করছে, আমার রাসূল নিয়ে মিথ্যাচার করছে, আমার ইসলাম নিয়ে মিথ্যাচার করছে। কিন্তু এরপরও দুঃখের সাথে বলতে হয়, তারাই কিন্তু মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরছে। কারণ আমরা ইসলামের অনুসারী যারা আছি, আমরা সেই মহব্বত ইসলাম, কোরআন, রাসূলকে করিনি যেটা আমার নবী সাহাবারা করেছে। আল্লাহ নবী সাহাবারা
যে মহব্বত করেছে এতিম গরিব অসহায় নারীদের জন্য তারা নিজের জীবনকে কোরবান করে দিয়েছে জালিমদের হাত থেকে অসহায় মায়ের জাতকে অসহায় গরিবকে অসহায় এতিমকে বাঁচাতে গিয়ে তারা মুশরিক ছিল তারা গায়রুল্লাহর অনুসরণ করত কিন্তু মুশরিকদের মধ্যে যারা ভদ্র সভ্য নম্র ছিল তারা কিন্তু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়িয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু মুশরিকদের মধ্যে যারা জালিম ছিল অত্যাচারী ছিল খুনি ছিল ধর্ষক ছিল তাদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই কথা বলো আজকে কিন্তু সেই ধর্ষককারীরা সেই সমাজ বিরোধীরা সেই জালিমরা তারা আজকে ইসলামের কোরআনে কলম চালাচ্ছে কেন তাদের ভয় হচ্ছে আজকে যদি আবার কেউ ঘোষণা দিয়ে দেয় নারীদের উপরে যারা অত্যাচার করছে এদের বিরুদ্ধে যুদ্ধ করো এদেরকে ধরে শাস্তি দাও তাহলে এই টেনশনের ভয়ে এরা এখন থেকে কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার এখনো করে বেড়াচ্ছে কিন্তু দুঃখই একটা জায়গায় আমার কওমের মানুষ আমরা বড় দুর্বল ঈমানের লোক হয়ে গেছি মনে রাখবেন এই দুনিয়া চিরস্থায়ী নয় আজ আছেন কাল না এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে আল্লাহর কাছে জবাব কিন্তু দিতে হবে ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে মানুষটা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের ধন দৌলত জমি জায়গা ছেলে পুলে বাপ মা এমনকি নিজের জানের থেকেও আল্লাহর রাসূলকে বেশি না ভালোবাসবে সে ঈমানদার হতে পারবে না আজকে মুসলমান সূরাতে প্রচুর বেঈমান ভরে গেছে আমাদের মধ্যে এজন্যই আজকে আমাদের চোখের সামনে গণতান্ত্রিক দেশে কেউ বলে ইসলামে রেপ করা ভালো কেউ বলে কোরআনের আয়াত ভুল কেউ বলে কোরআন জ্বালিয়ে দেওয়া দরকার কেউ বলে কোরআনে নাউজুবিল্লাহ আরো ইত্যাদি ইত্যাদি কথা এই বলার সাহস পায় কেন মুসলমানদের মধ্যে বেঈমান ভরে গেছে নামে মুসলমান নামাজ পড়ছে রোজা রাখছে নামটাও রেখেছে মুসলমানের কিন্তু দুঃখের বিষয় তার অন্তরে নবীর প্রেম নাই কোরআনের প্রেম নাই আল্লাহর দ্বীনের উপরে মহব্বত নাই যদি মহব্বত থাকতো কোরআন দ্বীনের বিরোধী যদি কেউ বলে তার বিরুদ্ধে লড়াই করত হ্যাঁ গণতান্ত্রিক দেশে আমরা আইনি দ্বারা লড়াই করব কথা বুঝছেন না রিসেন্ট আপনারা দেখলেন কোন এক মানবরূপী পশু কোরআন লিখে উল্টো পাল্টা বলছে কই এতগুলো মুসলিম এমএলএ এতগুলো মুসলিম এমপি এতগুলো মুসলিম প্রধান এতগুলো সব ক্ষমতাশালী রয়েছে কজন এই পশুটার নামে কেস করলো বলুন বলা বলে কেস করছে সেই একটাই ছেলে নবী বংশের ছেলে নওশাদ কেস করেছে বাকি বলুন অথচ আপনাদের এই ভাঙরে কোন একটা বোন একটা জাহান্নামীকে বলেছিল অমুকের স্বামী নেই কথা বুঝে আসছে না সেই ইসলাম বিদ্বেষী এক জাহান্নামীর বিরুদ্ধে একটা মুসলিম মেয়ে বলেছে অমুকের স্বামী নেই তাকে কোন একজন নামধারী মুসলিম সূরাতে বেঈমান কাফের কেস করেছিল না করেন আজকে সেই কাফেরটা সেই মুসলিম সূরাতের মুনাফিকটা এই বেঈমানের নামে কি কেস করবে কথা বল এই কোরআনের দুশমনগুলোর নামে কি কেস করবে তাহলে এরা কারা এই জন্যই তো আজকে আমরা ধ্বংস হচ্ছি এই জন্যই তো আমরা শেষ হচ্ছি যে আমাদের মধ্যে ওই মুনাফিক মুসলমানগুলোকে ইসলামের দুশমনরা সহযোগিতা করে ক্ষমতা দিচ্ছে
আর যারা মুমিন মুসলমান তারা যেন কোনোভাবে না মাথা তুলতে পারে, কেন মুমিন মুসলমানের হাতে ক্ষমতা থাকলে এরা বলতে দেরি হবে, এদেরকে খাঁচায় বন্দি করে পাছা লাল করতে দেরি হবে না। কথা বুঝছেন না বোঝেন না? দুঃখের বিষয় আমার কম কবে জাগবে কবে বুঝবে আল্লাহ ভালো জানে। তবে এতটুকু বলে যাচ্ছি, এই শয়তানগুলোর কিরকম কঠিন বিচার আল্লাহ করে দেখবেন, দেখতে পাবেন। এদের কঠিন দুর্দশা হবে। এরা কোরআনের বিরুদ্ধে বলছে, যে কোরআনকে নিয়ে পৃথিবীতে কত চ্যালেঞ্জ হয়েছে। যখন প্রথম কম্পিউটার তৈরি হয়, ওই কম্পিউটারের উপরে কোরআনকে রাখা হয়েছে, আরো অনেক গ্রন্থ রাখা হয়েছে। সব গ্রন্থের বেলায় লাল সিগন্যাল দিয়েছে, রং রং রং। যখন কোরআনকে দেয়া হয়েছে গ্রিন সিগন্যাল দিয়ে বলেছে সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের গলায় বলুন নারে তাকবীর, ইমানদারের গলায় বলুন কোরআন শরীফ নারে দিবে। কোন কথা উদ্দেশ্য ছাড়া বললে সেই কথার আগে পিছু যদি না দেয়া হয় মানে ভুল হবে না? হবে না। তার আগে কি আছে পরে কি আছে মানে ভুল হবে না? হবে না। কথা বলে। এখন যদি বলা হয় পাকিস্তানি মুসলমানগুলোকে ধরে 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 কতল করো, আর এই কথাটা যদি কেউ সমাজের বুকে ছড়িয়ে দিয়ে বলে দেখো ভারতের হিন্দুরা আর মুসলমানদের ঘরে ধরে ধরে কতল করার কথা বলছে, আরে আমাদের দেশ ভাগ হয়ে গেছে, একটা বেড়া দেওয়া হয়ে গেছে, সেপারেট হয়েছে। তুই তোর নিয়ে থাক, আমি আমার নিয়ে থাকি, কিন্তু তুই যদি আমার দেশের উপরে ডিস্টার্ব করতে আসিস, আইন ভঙ্গ করে আসিস, স্বাভাবিক তো তোদের উপরে জুলুম হবে, ঠিক না বেটি? কিন্তু ওই উদ্দেশ্যগুলো সব বাদ, সব বাদ। মুশরিকদের মধ্যে যারা চরিত্রহীন ছিল, জালিম ছিল, খুনি ছিল, শান্তিকে ভঙ্গ করছে, নারীদের অধিকারকে হরণ করছে, রেপ করছে, মানুষের অধিকারকে কাটছে, জুলুম করছে, আমার আল্লাহ বলল এদেরকে ধরে ধরে শাস্তি দাও। কারণ এরা সমাজের বুকে ফিতনা তৈরি করছে, এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না। আমার দেশেও কেউ যদি মার্ডার করে, খুন করে, তাকে দেশের আইন ব্যবস্থা বন্দী করে না করে না, শাস্তি দেয় না দেয় না? কথা বুঝে আসছে? এর আগের কিছুর উদ্দেশ্য ছাড়া মানুষ কথা বলছে। মনে রাখবে, কোরআনের বিরোধী যারা করছে তাদেরকে বলছি ক্ষমতা তো তোমাদের হাতে। সুপ্রিম কোর্টে মামলা করো কোরআনের বিরুদ্ধে। মামলা করে যদি কোরআনে কোন মানব বিরোধী, সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী কোন কথা থাকে, তাহলে কেস করে সেটাকে বন্ধ করানো। এই কথা বুঝছেন না? দেশের প্রধানমন্ত্রী তোমাদের, স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের, সব তোমাদের হাতে ক্ষমতা, সব রাজ্যগুলো তোমাদের হাতে, মিলিটারি তোমাদের, সব তোমাদের। তো তাহলে কোরআন যদি সমাজ বিরোধী, মানব বিরোধী, হিংসামূলক কোনো কথা বলে, তাহলে সুপ্রিম কোর্টে কেস করে সেটাকে বন্ধ করা দরকার আছে না? করো না, ওখানে যাবে না। কেন যাবে না? ওরা জানে যখন সুপ্রিম কোর্টে কোরআন নিয়ে মামলা হবে, পুরো পৃথিবী ও বাংলা ভারতের সমস্ত মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে থাকবে, আর সবাই দেখবে কি সুপ্রিম কোর্টের যে বিচারকরা বিচার করতে বসেছে, যে পক্ষে যে বিপক্ষ দাঁড়িয়েছে, উভয়ে সুপ্রিম কোর্টের বিচারের ফাইসালা হওয়ার আগে ইমানের কলেমা পড়ে কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি মোকাবেলায় আসো কোরআনে। কেন কোরআন এমন একটা সত্য, প্রত্যেকটা অন্ধকে কোরআন মিটিয়ে সমাজে নাই সত্য সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের চ্যালেঞ্জে আসো। যত কিতাব আছে সব কিতাবকে একটা জায়গায় ভরে বন্দি করে তালা মেরে দাও, দিয়ে বলো যে যার কিতাব লিখে নাও।
লিখা কমপ্লিট হয়ে যাবার পর ওখান থেকে নুসখা বার করে মিলানো হবে। আমি চ্যালেঞ্জ করছি, কোরআন ছাড়া বাকি কোনো কিতাব লিখতে কেউ আর পারবে না। কেন এই পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না। কারণ এটা কোরআনের মুজিজা হচ্ছে, এটা কোরআনের হিফাজতের কারি হলেন আল্লাহ। তাই কয়েক কোটি হাফেজে কোরআন এই দুনিয়ায় আছে, কয়েক কোটি উলামা লিখবে আর হাফেজে কোরআন পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কোনো দিক দিয়ে আসবে না। এরা দেখছে থানা আমার, জেল আমার, পুলিশ আমার, সরকার আমার, মোদি আমার, রাজ্য সরকারও আমার, কোরআনের বিরুদ্ধে বলে দাও। কিছুদিন আগে আরেকজন বলে দিল, কিন্তু এই আমরা কিছুদিন প্রতিবাদ করব, তারপরে সব ভুলে যাবে। এটাই কি সমাধান? এই বারবার আমার ধর্মের উপরে আঘাত হবে, অথচ আমরা কারোর উপরে আঘাত দিই না। বলছে না বাংলাদেশে একজনকে মেরেছে, তারা নাকি ওই মারার সময় তাকবীর দিয়েছিল, অতএব তাহলে ইসলাম এটাই শেখায়, তাই এটাই করছে। এটাই যদি হয়, তা আমরা তো দেখছি আমার ভারতবর্ষে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হাজার হাজার মুসলমানকে মেরেছে। তাহলে কি কোনো মুসলমান বলেছে বা বলবে যে রাম জঙ্গি ছিল, রাম আতঙ্কবাদ ছিল? কেউ বলেছে? কেউ বলবে না। কারণ এটা কোনো যুক্তির কথা নয়, এটা মূর্খ হবে যদি কেউ বলে। কেন? একটা কেউ ভুল করলে তার বাপকেও দোষ দেওয়া উচিত নয়, ঠিক না? ভুল যে করেছে সে দোষী। তাহলে কেউ আজকে স্লোগান দেবে কিছু নাম নিয়ে, তার জন্য তার মাননেওয়ালা একটা মহামানব যাকে মানুষ মানে, তাদের বিশ্বাস, তাদের আস্থা, তার বিরুদ্ধে ইলজাম লাগানোর ইজাজত ইসলাম দেয়নি। আজকে যদি হাজার হাজার মুসলমানকে জয় শ্রীরাম দিয়ে হিন্দু ভাইদের মধ্যে এক শ্রেণীর ভাইয়েরা খুন করছে না, করে না? আরে বলেন না, খুন করছে না, করে না? তাহলে কি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে সব জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, সন্ত্রাস ট্রেনিং দেওয়া হয়? এটা কি কোনো মুসলমান বলেছে? আপনাদের জানা আছে? কেউ বলবে? কেন বললে তার মতো পাগল ছাড়া আর কে আছে? কোন ধর্ম, কোন ধর্মগ্রন্থ কখনো মানুষকে হিংসা শেখায় না। তাহলে কেউ যদি খারাপ হয় তার জন্য সে দোষী, তাকে কেন্দ্র করে তার ধর্মগ্রন্থ, তার ধর্মগুরুদের উপরে আঘাত করা, এটা মূর্খ, কুলাঙ্গার, পাগল, মাতাল, শয়তানের অনুসারী ছাড়া দ্বিতীয় কিছু হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় আমরা কখনোই কারো বিষয়ে বলি না, কিন্তু বারবার আমাদের বিষয়ে বলা হয়। কারণ কি? একটাই কারণ, বললেই তো বলবেন হুজুর রাজনীতির কথা বলছে, কিন্তু হাকিকাত এটাই। যারা বিচার করবে আইন, সেই আইন তাদের বিচার করবে না, তারা খুব ভালোভাবে জেনে গেছে। কেন? আইন তাদের বাপ মার হাতে গোলাম হয়ে আছে। শুনছেন তো? হয় মোদির হাতে, নাই মমতার হাতে গোলাম হয়ে আছে। অতএব বুঝে নিয়েছে এখানে যা খুশি বলো, আমার কেউ কিছু করতে কেন? আমার লোকেরাই তো ক্ষমতায় বসে আছে। তাই আজ আপনাদের বিবেক নামক বুদ্ধিকে প্রশ্ন করুন, কিয়ামতের দিন আল্লাহ ধরবে না? ওরে আমার বান্দারে, এই কোরআনের জন্য আমার হাবিব দুনিয়া জমিনে কত মার খেয়েছে। এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে, এই কালামুল্লাহ আমার মেসেজকে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আমার হাবিবের উহুদের ময়দানে জান্নাত মোবারক শহীদ হয়ে গেছে। এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে আমার হাবিব তায়েফের জমিনে মার খেয়েছে। এ মুসলমান, আমার মাননেওয়ালারা, এ আমার আল্লাহর পাকের মাননেওয়ালারা, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতাদের জন্য লড়াই করলি, এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতা নেত্রীদের জন্য মারপিট করলি, এই হাত দিয়ে দুনিয়ার নেতা নেত্রীর জন্য একে অপরকে কেস করলি, এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতাদের জন্য মুসলমান ঘরের ঘরকে ভাঙলি।
রাখলি, মুসলমানের কাজকে আটকে দিলি, মুসলমানের উপরে মিথ্যা খেস করলি। আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললো, এই হাতকে তার বিরুদ্ধে কেসটাও করলি না, এই হাতকে তার বিরুদ্ধে আন্দোলনে নামলি না, এবং এই হাত দিয়ে তাদেরকে যে হুকুমত গুলো সাপোর্ট করে তাদের বিরুদ্ধে তোরা ভোটটাও করলি না। কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমার আমার কাছে কই ভেবে না নেবে না, কি মনে হচ্ছে? আজকে আমাদের ভোট অড বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট, অ্যাকচুয়ালি কি সাপোর্ট। যেমন ইমামে হোসাইন পাকের সময় বা আগেকার সময় হাতে হাত দিয়ে বায়াত নেওয়ার সিস্টেম ছিল, সাপোর্ট করা। এখন প্রক্রিয়া চেঞ্জ হয়েছে, কথা বুঝে আসছে তো নাকি? তাহলে সেই জায়গায় আল্লাহ আমাদের জিজ্ঞেস করবে তো নাকি? আমার কথাগুলি অসুবিধা হচ্ছে আপনাদের না? কোরআনের পক্ষে বলাটা আপনাদের অসুবিধা হচ্ছে? খুব ভালো, তাহলে আব্বা কি করছো? আরাম করছো? আরাম করতে নেই বাপ, চুপ করে বসো, শোনো। শুনছেন, আমরা দুনিয়ার জন্য যেভাবে লড়াই করি, জমি জায়গা, কাজ বাজ, কারবার, কারো চামচাগিরি করে কাউকে পদে পৌঁছাবার জন্য যেভাবে লড়াই করি, বলো আমার কোরআন আমার দ্বীনের জন্য আমরা লড়াই করছি? কত লোক, কত মুসলমানকে বোম মারছে, গুলি করছে, কি জন্যে? না আমার বেঈমান কাফের নেতা নেত্রীকে জিতাতে হবে। করছে না? করেন? তোমার কোরআনের জন্য কিছু করলে না? আমি বলছি না কোরআনের পক্ষে দাঁড়াতে গিয়ে কোরআন বিরোধী আন্দোলন করো, আমি বলছি না, কমসে কম কেস করা তো দরকার। এবং কেস করার পরে যে সরকার আইনের ব্যবস্থা নেবে না, তার থেকেও দূরত্ব থাকা দরকার আছে না? আওয়াজ দিয়ে বলুন, আমার কথা যদি একমত হয় বলুন, দূরত্ব থাকা দরকার আছে না? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন আমার সাথে একমত তো নাকি? একমত তো নাকি? আচ্ছা বলুন তো, ধরেন আপনারা কেউ কোরআনের পক্ষে দাঁড়ালেন না, তাহলে কি কোরআন মিটে যাবে? অত সহজ নয় বাপ। বাগদাদের জমিনে হাজার হাজার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়ে সব কোরআন কিতাবকে পুরানো হয়েছে, তারপর কোরআনকে মিটাতে পারেনি। কেন? কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি গায়ের মুসলিমকে ধরে মারারই হুকুম কোরআনে দিত, তাহলে ইসলামের আইন তো মক্কা মদিনায় বা বিভিন্ন আরব দেশে অনেক দেশই চলে, তাই তো নাকি? তাহলে অন্য দেশ থেকে যাওয়া একটা গায়ের মুসলমানকে পাওয়া যেত। আর ওরা যদি মারে, কোন দেশেরও কৈফিয়ত নেবার ক্ষমতা ওদের কাছে নেই, ওরা এত সুপার পাওয়ার। শুনছেন তো নাকি? এটা শুধুমাত্র বলে মুসলিম অমুসলিম একটা বিভাজন তৈরি করো, বিভাজন তৈরি করে একটা চক্রান্ত চলছে। কিন্তু দুঃখ অন্য জায়গায়, তারা তো তাদের চক্রান্ত করবে, আমরা উম্মতে মুহাম্মাদি কি করলাম? অথচ কিয়ামতের দিন আল্লাহ পাক এই কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে আজিমে নিচেতে এই কোরআন আটাটি করতে থাকবে। ওই সময় আল্লাহ পাক বলতে লাগবে, ও রব্বি, আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এ আমার পাক কালামুল্লাহ, তুমি কি আমার কাছে আজকে কিছু বলতে চাও? ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যে আমাকে মহব্বত করেছে, যারা আমাকে প্রিয়ার করেছে, আমি কোরআন আমাকে বুকে নিয়েছে, আমি কোরআন আমাকে খুলে খুলে পড়েছে, আমি কোরআন আমাকে সম্মান করেছে, আমি কোরআন আমার জন্য লড়াই করেছে, আমি কোরআন আমার পক্ষে কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, কিয়ামতের দিনে কি রকম ফয়সালা হবে দেখো। ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আজকের
কঠিন মুসিবতের দিনে আমার পক্ষের মানুষগুলোকে আমি আল্লাহ পাক জান্নাতে দেখতে চাই। কোন দিনের কথা বলছে? যে দিনেতে বাপ তোমার হবে না, মা তোমার হবে না, মেয়ে বাপের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। যে কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবে জাহান্নামকে নিয়ে এসে আমার বাবা সে বেঁধে দাও। এ ভবনের জমিনের মানুষেরা, এ সুলতানাত গালালি হুজুর এলাকার মানুষেরা, ও দাদা পীর সিলসিলা অনুসারী অনুগামীরা, মনে রেখো, মন দিয়ে শোনো, কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা শিখা বার করে গুনাহগারদের ধরতে যাবে। এই কিয়ামতের দিনে কোরআনের মাননেওয়ালা, কোরআনের প্রেমিক, কোরআনের পক্ষে যারা দাঁড়াবে, হাতটাকে পড়তে যদি নাও পারে, খুলে যদি চুমা দিয়ে বুকে আদর করে যত্ন করে রাখে, কিয়ামতের দিনে কোরআনের এই প্রেমিক দিগকে আল্লাহ কোরআনের খাতিরে তাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আপনারা মানেন তো কিয়ামত বলে, ময়দানে মাহশর বলে মানেন তো নাকি? কারণ এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান আছে তারা কিয়ামতও মানে না। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হাবিব, কিয়ামত অস্বীকারীদের ঘরে আপনি কি জানেন, দেখেছেন? আখিরাতকে অস্বীকারী। আজান দিচ্ছে, আচ্ছা আজানটা হয়ে যাবে। এই আজান দিলে একটা দুটো মানুষ জানি উঠছে, কি সমস্যা তোমাদের? আজান দিলে শুনেছি অন্যজন পালায়, তোমাদের কি সমস্যা? অভদ্রপনা হল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوات التامات محمد وسيلة الفضيلة والرسول مقام محمد لله وعد رزقنا الشفاء إنك لا إله إلا الله। আল্লাহ নবী বলেছেন, আজানের পরে যে দোয়াটা চাইবে আমার জন্য, আমি রাসূল তার শাফাআত করব, শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি
একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপজানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, চক্রান্তটা বুঝুন। 1 লাখ মুসলমানকে যদি হত্যা করে ফেলে, ইমানদার মুসলমানের মনে দুঃখ হবে যতটা না, তার থেকে বেশি কষ্ট দুঃখ কিন্তু কোরআন, ইসলাম, রাসূলের উপরে আঘাত দিলে হয়। ঠিক না? আজকে সেই কোরআনের উপরে প্রকাশ্য আঘাত দেওয়া হচ্ছে, উপরন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। এ থেকে বুঝে নিতে হবে শাসকও মূলত কোরআন বিরোধীর পক্ষেই আছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে মুসলমান আপনারা কি নিরাপদে আছেন মনে হয়? আল্লাহ কি আপনাদের সাহায্য করবে মনে হয়? কেন আপনার কোরআনের পক্ষে তো আমি আপনি নয়। যদি বলেন কে বলেছে পক্ষে নয়, পক্ষে যদি হও তাহলে পক্ষ হবার প্রমাণ তো দাও, পক্ষ হবার প্রমাণ তো দাও। যে কিয়ামতের দিনে কোরআনের শাফাতের আশা রাখে, ওই কিয়ামতটা এত কঠিন দিন হবে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, মনে রেখে দিও, এই দুনিয়ার লোক মানুষ তোমাকে ধ্বংস করে দিচ্ছে। অনেক ছেলে আছে, একটা সময় হয়তো আমাদের সঙ্গে ভালোবাসাই ছিল, খুব কম হলো, বেশি নয়, খুব কম। দুনিয়ার লোভে পড়ে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে চলে গেছে না, অনেক নামাজি, হাফেজ, মৌলানাও চলে গেছে। এরা কি কল্যাণের দিকে যাচ্ছে না ধ্বংসের দিকে? আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনেতে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে, তার মায়ের বুকের উপরে পা দিয়ে চুমুন করে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আমার নওজওয়ানেরা, এই দুনিয়া তো পরীক্ষার জন্য। কিছুদিন আগে আমেরিকায় একটা ফিল্ম বাইর হয়েছিল, ইনোসেন্স অফ মুসলিম। ওই ফিল্ম যারা বার করেছে, আল্লাহ পাক তাদেরকে বেউজ্জতির সঙ্গে জড়িয়ে দিয়ে, ফ্রড কেসে, জালিয়াতি কেসে জড়িয়ে দিয়ে তাদের মৃত্যুদণ্ড, ফাঁসি হয়ে গেছে। কিন্তু মনে রাখবে, আল্লাহ পাক ফিল্মটা তৈরি করার আগে তাকে তো মেরে দিতে পারতো না। না না, যদি জালিম না থাকে, মুমিনদের ইমানের পরীক্ষা কি করে হবে? কে কে ওই ইনোসেন্স অফ মুসলিম ফিল্মের বিরুদ্ধে কথা বললো, আন্দোলন করলো, লড়াই করলো, সজাগ হলো, আর তাদের গুনাহগুলো আল্লাহ পাক আন্দোলনের বিনিময়ে মাফ করে দিয়ে থাকে। এই যুবকেরা, আজকে কোন শয়তান, চরিত্রহীন, জালিম, অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে
বিরুদ্ধে মিথ্যাচার করবে, ওর জবানকে তো আল্লাহ বন্ধ করে দিতে পারতে, হ্যাঁ অবশ্যই পারতে। ইনশাআল্লাহ আগামী দিন তার শাস্তি আমরা দেখবো ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মার দেখবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ কেন করলো না সেই সময়? যদি করে দিত তাহলে আব্বাস সিদ্দিক কোরআনের পক্ষে প্রমাণটা দেবে কি করে? তুমি আমি কোরআনের পক্ষে প্রমাণ দিবার সুযোগ কি করে পাবে? নওশাদ কি করে কেসটাই বা করবে? এই জন্য তো আল্লাহ বান্দা তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য এমন মানব পশু জালিমদের ঘরে পাঠানো হয়। যেমন ফিরাউনকে পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, নমরুদকে পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, যুগে 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 যে পাঠিয়েছে। ঠিক তেমনই আজকে ভারতের মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নেবার জন্য আজকে জালিম হুকুমত কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে, এবং বাংলার মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নেবার জন্য এই রাজ্য সরকারকে আল্লাহ পাঠিয়েছে। এখনো তোমার আমার ইমানের পরীক্ষা। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কেননা এরা সমাজ বিরোধী, এরা মানবতার বিরুদ্ধে, এরা সংবিধানের বিরুদ্ধে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে কোন দেশের মানুষ তার ধর্ম, তার ধর্মীয় স্বাধীনতা সবকিছু রয়েছে, কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না। কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে। আর তার কিছুদিন আগে আমার এই রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। অর্থাৎ গত পরশুদিন যে মানবরূপী পশুটা কোরআনের বিরুদ্ধে বলেছে, সেই রকম মানবরূপী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই। ও একটা মানবরূপী পশু, ও একটা মানবরূপী পশু। কেন আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার এদেরকে কেউ দেয়নি, কিন্তু এরা ক্ষমতা চড়ে যা কিছু করে বেড়াচ্ছে। আর এরা এই জন্য এত সাহস পায়, এদের পিছনে একদল মুনাফিক মৌলানা রয়েছে, এদের পিছনে একদল মুনাফিক ইমাম আছে, এদের পিছনে একদল মুনাফিক মুসলমান রয়েছে। না আজকে বলো এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো, ওই মুনাফিক আলেম উলামা মুনাফিক নেতা কোনো কই এখনো তো কেস করলো না। শুনছেন তো নাকি? হ্যাঁ বাবা, আমার কথা স্পষ্ট যে আমার কোরআনকে আঘাত দেবে সে আমার নজরে মানবরূপী পশু ছাড়া আর কেউ নেই। সে পিএম হোক আর সিএম হোক আর এমএলএ হোক আর এমপি হোক। আপনাদের অসুবিধা যদি অসুবিধা হয় আমায় দাওয়াত করবেন না, যদি অসুবিধা আমার থেকে সরে যাবে, এখানে যেন নওশাদকে বীজখানে ঢুকাবেন না। কেন কোরআনের জন্য নওশাদকেও যদি কুরবানি করতে হয় আমি কুরবানি করতে রাজি আছি। আর আমিও খুশি হব যদি আমার ভাই নওশাদ কোরআনের জন্য তার বড় ভাইকেও যদি কুরবানি করতে পারে, আমি ওর বড় খুশি হব যে পাক্কা ঈমানদার। এটাই হওয়া আমাদের ঈমান উচিত। কথা বুঝে আসছে না? কেন এটা আল্লাহর কথা, এর মধ্যে কোনো ভুল হতে পারে না, এর মধ্যে কোনো ভেজাল নাই। এ মিটার জিনিস নয়, এ শেষ হওয়ার জিনিস নয়, এ কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি। এই কোরআনে কোনো সমাজ বিরোধী কথা নয়। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা আমাদের হাতে পাওয়ার ছেড়ে দিয়ে জালিমদের হাতে পাওয়ার তুলে দিয়েছি। আজকে তারা যা খুশি করছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আজকে বাংলাদেশে একজন অমুসলিম ভাইকে হত্যা করে পুরানো হয়েছে, অবশ্যই এটা নিন্দনীয়, এটা দুঃখ। কেন? আমার কোরআন বলেছে কেউ যদি একটা মানুষকে হত্যা করে সে পুরো মানব জাতিকে হত্যা করলো। তাহলে এটা অবশ্যই অপছন্দনীয়, নিন্দার কাজ। যেটা করেছে যে পছন্দ করা যেতে পারে না, সাপোর্ট করা যেতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কারা করেছে, কারা করেছে? আমরা তো অনেকে দেখছি বোরখা পরে, অনেক অমুসলিম ঘরের ছেলে বোরখা পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে, বেড়াচ্ছে না? দেখেছেন না? দেখেন তারা ভুল কাজ করছে আর বদনাম ইসলামের হচ্ছে। তো স্লোগানটা হাকিকাতে মুসলমান দিয়েছে না ইসলামকে বদনাম করার জন্য কোন অমুসলিম দিয়েছে? কি মানে আছে? কথা মাথায় ঢুকছে না? কেন ওইখানে ভুল হবে আর এখানে আমাদের উপরে জুলুম করবে, যেমন করছে।
তাহলে এটা সেটিং কারবার নয় তো, যে তোরা ওখানে কিছু কর আর তার বিনিময়ে এখানে আমরা এদেরকে পিটিয়ে নিই, এরকম সেটিং এর ব্যাপার নয় তো। আর বিগত যে সরকার ছিল সে সরকার তখন আমার দেশে বসে আছে হাসিনা, তাহলে এমন তো নয় তার লোককে দিয়ে মোদি কিছু করাচ্ছে না তো, একটা জিজ্ঞাসা চিহ্ন থাকলে থাকতে পারে না, পারে না? কেন এত কিছু ঘটার পরে কই আমার দেশের প্রধানমন্ত্রী তো কোনো কথা বলছে না? যেন মনে হচ্ছে হাবা বুবা হয়ে গেছে, মুখে কোনো কথা নেই। কিছু তো বলা দরকার ছিল, বাংলাদেশকে ইউনুসকে তো বলা দরকার ছিল যে এত বড় দেশে অন্যায় হচ্ছে, জবাব জলদি করে, আর না হয় লড়াইয়ের জন্য তৈরি হ। ঠিক তো নাকি? আর বাংলাদেশের সঙ্গে লড়াই করতে আমাদের তো অস্ত্র লাগবে না, আমাদের অস্ত্র লাগবে নাকি? কিছুই লাগবে না, শুধু ঢুকে পড়বে, চাপা পড়ে যাবে। কথা বুঝে আসছে না? কিন্তু হাকিকতটা তুমি বলো, তারপরও ও কথা বলছে না। এত বড় ঘটনা ঘটছে আর সেটাকে কেন্দ্র করে তুমি কোরআনের উপর আঘাত দিলে কেন? তাহলে কিছু একটা সেটিং গেম হতে পারে তো নাকি? কিন্তু আরেকটা বুঝার বিষয়, এখানে বাংলাদেশে এক অমুসলিম ভাইকে মেরেছে, ওর হয়ে আমাদের অনেক সাথীরা, আমার ভাইয়ের সাথী, মানে আমারও সাথী তো নাকি গো? তোমরা যদি তোমার ভাইয়ের সাথে থাকো সে কি আমার সাথী নয়? তো অনেকে বাংলাদেশ হাই কমিশনে চিঠি করেছে, কি বলে সব সিস্টেম আছে ওগুলো করেছে, কথা বুঝে আসছে, আন্দোলন হচ্ছে, হবে, ঠিকই কথা। কিন্তু আমার বক্তব্য এটাই, এই বাংলা সরকার আজকে শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশের অমুসলিম ভাইয়ের জন্য এখানে আন্দোলন করে, তখন রাজ্য সরকার তো একবার বলল না যে ওই বাংলাদেশে গিয়ে আন্দোলন করো, এটা বাংলার ঘটনা, বাংলাদেশের ঘটনা, ওখানে গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না বলেছে। কিন্তু দেখো আমার অকাবের বেলায় বলেছে না, বলেনি? তাহলে এ থেকে বুঝে লিয়া দরকার এরা ইসলামের মূলত দুশমন, এরা ইসলামের দুশমন। তার আরেকটা প্রমাণ দিচ্ছি, এই তোমাদের পাশে নিউ টাউন, এই রাজারের নিউ টাউনে মুসলমানদের ব্যক্তিগত কিনা জমি, সেই জমিতে মসজিদ হবে, মসজিদের নামে জমি, সেই জমিকে রাজ্য সরকার দখল করে নিয়ে হিটকোকে দিয়ে দিচ্ছে। ওই নিউ টাউনে আবার 1100 কোটি টাকার তোমার আমার ট্যাক্সের জায়গা, তোমার আমার সম্পদ, দেশের সম্পদ, মুসলমানদের সম্পদ, তাকে জোর করে হিন্দু ভাইদের ধর্মস্থান করতে দিচ্ছে না, দেয় না। তাহলে এরা সবাই তো দেখছি একটা বিশেষ ধর্মের দল। এই কথা বুঝছেন না? বলেন, যেটা আমার সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। কেন? সংবিধান বলেছে যে সরকার হবে, ধর্মের পক্ষেও যেতে পারবে না, বিরুদ্ধেও যেতে পারবে না, যার ধর্ম সে করবে, যার ধর্মের স্থান সে করবে, ঠিক তো নাকি? তাহলে আজকে ওই 1100 কোটি টাকা দিয়ে যদি প্রত্যেকটা মানে একটা করে পিজির মতো বা এমস এর মতো বড় বড় হসপিটাল করা যেত, কম করে হলো 10, 11টা, 15টা হতো না? হতো না? তাহলে মানুষের, হিন্দু মুসলমান সবার চিকিৎসা হতো না? হতো না? আপনি বলবেন সরকারের টাকায় এটা করাই দরকার, সরকারের টাকায় মসজিদ মন্দির করার হুকুম নেই। কথা মাথায় ঢুকছে তো নাকি? কিন্তু দুঃখের বিষয়, আমার যেটা বলার বিষয়, যে আমার মসজিদকে জোর করে দখল করে নিচ্ছে আর আমার দেশের সম্পদকে জোর করে আবার নিয়ে নিচ্ছে ধর্মের জন্য। এর কারণ কি? তাদের হাতে রাজ পাওয়ার, আমাদের হাতে পাওয়ার নেই। আর যে কটা মুসলিম এমএলএ এমপি মন্ত্রী আছে, এরা সুরাতে সকলে মুসলমান, ভেতরে ভেতরে সব মুনাফিক বেঈমানের মতো হয়ে গেছে। একটা কারো মুখে কথা আছে? কেউ নেবে আন্দোলন করেছে যে হতে দেওয়া যাবে না? এই কেউ করেছে? উপরন্তু কোন মুসলমানের ভালো জায়গা যদি গরিবের জায়গা থাকে, এই মুসলমান গুন্ডা নেতাগুলোকে দিয়ে সেই জায়গা দখল করা হচ্ছে, অ্যাকোয়ার করা হচ্ছে। আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। প্রায় বলেছি, আজও বলছি, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে না, একদিন তোমাদের জমিকে এয়ারপোর্টের নামে সব অধিগ্রহণ করে নেওয়া হতো। কোথায় যে তোমরা যে ঠেকতে কোনো ঠিক ছিল না। আর যা এসআইআর নিয়ে যা হচ্ছে, একটু ভুল ভ্রান্তি হলেই অমনি নোটিশ চলে এসেছে। আর যদি ঘর ছাড়া হয়ে, এলাকা ছাড়া হয়ে যেতে, ব্যাস
খাঁচাই ভর্তার সময় দেরি হতো না। আল্লাহ বেঁচিয়ে দিয়েছে, শুকরিয়া আদায় করো তোমরা। আল্লাহ কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ শুকরিয়া আদায় করো, বাঁচিয়ে দিয়েছে। সেই জায়গায় তোমাদের তো ভাবা দরকার যে আমার কোরআনকে অপমান করছে, আমার মসজিদকে অপমান করছে, আমার মাদ্রাসা আমার ওয়াকফকে শেষ করছে, এদের সঙ্গে আমরা সাধ্য কি করি? আলহামদুলিল্লাহ পুরো বাংলার মানুষ জাগছে। ভাঙড়ের মানুষ জেগেছে কি আমি ঠিক জানি না, কেন ভাঙড়ে আসা যাওয়া খুব কম। কি জাগছে না যেমন ছিল তেমন? কি নতুন করে জাগছে, পরিবর্তন হচ্ছে না যেমন ছিল তেমন? একটু হ্যাঁ কি না বলেন না। নতুন করে আমার ভাইয়েরা পরিবর্তন হচ্ছে কি? জাহান্নামীদের থেকে ফিরে আসছে কি? ইসলাম বিদ্বেষীদের থেকে, ওয়াকফ বিদ্বেষীদের থেকে ফিরে আসছে কি? আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, কিছু গুন্ডা সন্ত্রাস ফিরে আসবে না, কেন তারা কোটি কোটি টাকা করে খাচ্ছে এবং তাদের সব নম্বরই সব ডাটা হুকুমতদের হাতে আছে। তারা ফিরে আসলে অমনি সুজা, ওই যে কুতাকারের এক বাঘ বুলেটে করে ঘুরছিল না, ওইরকম সুজা ভরে ভরে। ওই জন্য তারা আসতে চাইলো, আসতে পাচ্ছে না। কমসে কম তাদেরকে বলবো, তোদের যদি যারা পরিমাণ তোদের শরীরে কোনো ইমানদার মুসলমানের রক্ত থাকে, একটু হলো শয়তানিটা বন্ধ কর, একটু হলো চুপচাপ হয়ে যা, আর একটু হলো ভেতরে ভেতরে কমসে কম যোগাযোগটা রাখ যে ভাই আমি গেলেই ফেসে যাবো ভাই। কিন্তু কিছু করার নেই, বুঝতে পারছি এরা মসজিদ মাদ্রাসার দুশমন, এরা কোরআনের দুশমন, এরা বদমাই জালিম মানবরূপী পশু হয়ে গেছে, আমরা সব বুঝতে পারছি, কিন্তু যাবার উপায় নেই। ভাঙরের মাটি ভালো মাটি, দোয়া করি আল্লাহ ভাঙরের ভাইগুলোকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। যদিও হিদায়েতের চান্স ছিল, যদিও হিদায়েতের চান্স ছিল, এমন এক রক্তকে জুড়ে দিয়েছে, এই হিদায়েত হওয়া খুব মুশকিল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? না আমি তাই প্রায় ছেলেদেরকে বলি, বাপ বিয়ে শাদী যখন করবি একটু দেখে দেখে করবি। কথা বুঝে আসছে না? না বিয়ে শাদী করবি দেখে দেখে করবি, পণ নিতে যাবি না। কথা বুঝে আসছে? খুব যদি অভাব হয় আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কাঁদবি, দেখে দেখে করবি। এমনও তো আছে লটারিতে পেয়ে গেছে, তাকে এসে বিয়ে করে নিচ্ছে, লটারিতে। বুঝতে পারছেন আমার কথা? লটারিতে বেট লাগিয়ে দিয়েছে, সংসার জীবন চলছে, লটারিতে হেরে গেছে, বেট লাগিয়েছে, আমার বউকে বেট লাগালো। এই আমি গল্প করছি নি, মুরব্বীদেরকে কানে কানে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবে। লটারিতে লেগেছে, লটারি। মুরব্বীদের জিজ্ঞেস করবেন, উত্তর পাবেন, আমি একটা কথা বলছি না। আর লড়াইতে লেগিয়েছে, যে লেগিয়েছে সে হেরে গেছে, তা যে জিতেছে সে বলছে তাহলে দিয়ে দে, নিয়ে এসে বিয়ে করেছে। সেই সংসার জীবনের সন্তান মনে হয় কোরআনের পক্ষে হবে, সে মনে হয় কোরআনের দুশমনদের বিরুদ্ধে কথা বলবে, কেস করবে মনে হয়। ও তো মুসলমানদের ঘরে কি করে শেষ করব, কি করে 10-20টা 1000টা মুসলমানকে খুন করা যাবে, এই চিন্তাই করবে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, একটু বুঝে বুঝে কাজ করো, বুঝে বুঝে চলো। সংসার করতে হবে, একটু দেখে শুনে করো। কারবার করতে হবে, করো, যার সঙ্গে নয়। কেউ সুদের কারবার করে, তার সঙ্গে তুমি কারবারে নেমে গেলে হবে? একটু দেখে দেখে করো। দুনিয়াদারি করতে হবে, রাজনীতি করতে হবে, ব্যবসা করতে হবে, সব করো, কিন্তু আখিরাতকে নষ্ট করে করবে, জাহান্নামকে কিনে করবে। আমার ওয়াজকে কেটে কেটে ছড়ানো হয়েছে, দেখেছেন তো নাকি? বড় বড় সব হল তৈরি করে, সেমিনার হলে ভাড়া করে আমার ওয়াজকে কেটে কেটে ছড়াচ্ছে। আব্বাস সিদ্দিকী বলছে, দেখো টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। যারা সমালোচনা করতে বসেছে সব ডবল মুফতি। আমার সমালোচনা, আরে আমার সমালোচনা করার জন্য অনেক তো তোদের খায়ের খা আছে। টিএমসির পুষা কিছু মোল্লা মৌলী সাহেব আছে না? আরে হ্যাঁ কি না বলছে না তো? হতভাগা আকবর পুষেছে না পোষেনে? এজিদের দলে মুফতি মৌলানা ছিল না? ছিল না? 13,000 ছিল কারবালার মাঠে, 13,000 এজিদের পক্ষে ছিল, 72 জন আহলে রাসূলকে শহীদ করতে 13,000 ছিল। তাহলে আজও আছে না?
আরে এসব জেনেই আব্বাস সিদ্দিকী ওয়াজ করতে বেরোয়, এসব জেনেই ভাঙড়ে এসি ক্যানিং এ যায়, এসব জেনেই বিভিন্ন জায়গায় বাংলায় ঘুরে বেড়ায়। আজকের এই যে কোনো কিন্তু ছাড়বে না, জেনে শুনেই বেরোয়। কেন? আমার আল্লাহর ফয়সালাকে আমি রদ করতে পারবো না যখন, কত টেনশন করেও লাভ নাই। এই আল্লাহর ফয়সালাকে রদ করতে পারবে? আজকে যদি আমার কপালে ভাঙড়ে মৃত্যু লিখে থাকে, তোমরা সবাই মিলে বাঁচাতে পারবে? দেশের প্রধানমন্ত্রী যদি চায় যে আব্বাসকে আজকের দিনটা বেঁচে দে, কালকে ধরবো, পারবে? কেউ পারবে? পুরো পৃথিবী। তাহলে এই ফয়সালা যখন রদ করতে পারবো না, তার জিন্দেগির ময়া করছো কেন, তো ঘাবড়াচ্ছ কেন? শুধু মনে রেখে দিও আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে আমরা যাব, জুলুম করব না। আর কেউ জুলুম করলে তাকে মাফ করব, কেন জালিম আর ইসলাম একসাথে হতে পারে না। তাই ইসলামের মাওলানা আর জালিম একসাথে হলেই জানতে হবে ও মাওলানা ইলম পেয়েছে, কিন্তু হক নয়, ও বাতিল। ইলা আলেম দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। মন দিয়ে শুনে, হক উলামাকে চিনিয়ে যাচ্ছি, অসুবিধা হচ্ছে। হক উলামা হলো কখনো জালিম শাসকের সঙ্গে তার সুসম্পর্ক থাকবে না, কেন ইসলাম আর জুলুম কখনো একসাথে থাকতে পারে না, এটা মনে রাখবেন। আমার নবী পাকের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে, হযরতে মুসা হুজুরের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে, ইব্রাহিম নবী, যত নবীরা এসেছে জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। আমার হোসাইন পাক জালিম শাসকের বিরুদ্ধে, আমার সিদ্দিকে আকবর জালিম মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে, আমার উমর ফারুক জালিম রোম সম্রাটের বিরুদ্ধে। এরকম যুগে যুগে ইমামে আজম জালিম শাসকের বিরুদ্ধে, ইমামে মালিক জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে, মুজাদ্দিদ আল-কাসানি জালিম শাসকের বিরুদ্ধে, আমার গরিবে নওয়াজ, আপনার গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে। হে যুবক শোনো, তোমার আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ জালিম শাসকের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক উলামা আর না হক উলামা চিনার একটা রাস্তা বলে গেলাম। এবারে কে নেবেন না নেবেন তার ব্যাপার তো, কিন্তু দলিল সহ বলে যাচ্ছে, শুনছেন তো নাকি? এখন আমার কথা হচ্ছে, আমি এই কথাটা সব জায়গায় একটু হলো খুলে বলে যাই, যে আমি বলেছি টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। এই কথাটা নিয়ে সমালোচনা হয়েছে না হয়নি? আজও অনেক জায়গায় হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমি কি বলেছি, এটা সব জায়গায় একটু খুলে বলে যাই। ভাঙড়ের মাটিতে বলা দরকার আছে কি? কেন এই মাটি থেকেই তো শুনেছি নাকি আওয়াজটা উঠেছিল, তাহলে একটু খুলে বলা দরকার আছে তো নাকি? তার আগে একটু সালামটা দিয়ে নি নাকি, আগে বলে নেবো? অসুবিধা হচ্ছে না তো? কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা পুরো শোনেন, বিষয়টা পুরো শোনেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য কিন্তু ওয়াকাফকে বাঁচাবার জন্য। কাকে? ওয়াকাফের জন্য আমি বলি। তা আল্লাহর ঘরের জন্য দাঁড়িয়ে, মসজিদের জন্য দাঁড়িয়ে, মাদ্রাসার জন্য দাঁড়িয়ে আল্লাহর ঘরের বিরোধীদের বিরুদ্ধে বলা আমার কি অপরাধ? এটা আওয়াজ দেন ভাই। আরেকটা কথা জিজ্ঞেস করছি, অ্যাকচুয়ালি মুখ তো আমার, কথা তো আমার নয়। যদি দম থাকে, আমি তো প্রায় বলছি চলো ব্রিগেড একটা মোনাজেরা হবে, চলো। জালিম হুকুমতের পক্ষে কতগুলো মুনাফিক মৌলভী সাহেব আছে, সব এক জায়গায় হও। আর আলহামদুলিল্লাহ আমি একাই যাব ইনশাআল্লাহ, মুনাজেরা হবে। অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম শোনো, মুসলিম শরীফ আমার নবী পাকের একটা হাদিসের কিতাব, নাম শুনেছো তো? মুসলিম শরীফ। রাসূলের হাদিস কি কেউ যদি অস্বীকার করে, সে কাফের থাকে না মুমিন থাকে? যদি কেউ ইয়ারকি করে, টোন টিটকিরি মারে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে ঈমান থাকবে? থাকবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছে, মন দিয়ে শোনো ভাইরা, গুনাহগারের মাপ আছে, বেঈমান মুনাফিক কাফেরের মাপ নাই। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। আমার আম্মা বোনেরাও শুনবেন মন দিয়ে।
অন্যায় দেখলে হাত দিয়ে বলেন রুকে দাও। যদি হাতে ক্ষমতা না থাকে রাসূল বলছে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল হাদিসের শেষে বলছেন এই অন্তর থেকে ঘৃণা করা আলামতটা হলো সবথেকে দুর্বল ঈমান। সবথেকে দুর্বল ঈমান অর্থাৎ অন্যায় দেখলে তিনটে লক্ষণের মধ্যে তিনটে গুণের মধ্যে কোনো একটা গুণ যদি থাকে তার মধ্যে ঈমান আছে। তবে ঈমানের সবথেকে মজবুতি গুণ হলো অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দেওয়া। যদি হাত দিয়ে রুখতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করা। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। যদি তিনটে গুণের মধ্যে কোনো গুণ না থাকে অন্যায় দেখে রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো নাকি? এই হাদিসটা বুঝে এসেছে? হাদিসটা কার গো? বুঝে এসেছে তো নাকি? নবীর হাদিস মানবেন তো নাকি? দ্বিতীয় নম্বর মুসলিম শরীফের হাদিস। এটা ওটা মুসলিম, এটা মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন কেউ জালিম, মন দিয়ে শুনবেন, কেউ জালিম জানার পরও, ভাই দু চারটে লোক কেলে বলছি না, সব ভাই কেলে বলছি, রেকর্ড হচ্ছে না, যদি ভুল হয় আসুন। আল্লাহ রাসূল বলছেন কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সাপোর্ট করে এই নিয়েতে সে শক্তিশালী হবে, আল্লাহ রাসূল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। এবার চলে এসো, আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম, এই হাদিসটা বলে আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে। এই ওয়াকফ কালা কানুন করাটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে, হ্যাঁ না? এটা ঠিক করছে না অন্যায় করছে? তাহলে রাসূলুল্লাহর হাদিস অন্যায় দেখলে হাত দিয়ে, তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে, যদি হাত দিয়ে রুখতে না পারো রাসূলুল্লাহর হাদিস মুখ দিয়ে প্রতিবাদ করো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। যদি এই নমুনাটাও না থাকে কমসে কম কেন্দ্র সরকারকে অন্তর থেকে ঘৃণা করে দূরে, তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তার ঈমান থাকবে? আমি আবার শুনতে চাইছি, আমি এটা প্রথম বলেছিলাম, এটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে, এটা দেয়নি, এই অংশটা দেয়নি। কেন এইটা দিলে এই চিটিংবাজগুলো প্রমাণ করতে পারবে না তো? আব্বাস সিদ্দিকী শুধু টিএমসির বিরুদ্ধে বলে এবং বিজেপির বিরুদ্ধে বলে না কেন? শুনছেন তো নাকি? এরা তো প্রমাণ করতে পারবে না, এই জন্য এই অংশটাকে কেটে বাদ দিয়েছে। তারপরে আমি বলেছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। তোমার ওয়াকফ কালা কানুন মানছি না, মোদী সরকার দূর হাঁটো, কেন্দ্র সরকার দূর হাঁটো, বিজেপি সরকার দূর হাঁটো, আমরা আন্দোলন করব নাকি? এই আন্দোলন করতে গেলে রাজ্য সরকার বলছে আমার বাংলায় চলবে না, দিল্লি চলে যাও, না হয় কেস দেবো, মামলা দেবো, সব থেকে বড় দুশ্মন আমি হব। এবং ভাঙড়ে 3000-এর উপরে ছেলের কেস দিয়েছে, আরো অনেক জায়গায় দিয়েছে। মুর্শিদাবাদে ওয়াকফের পক্ষে আন্দোলন করতে গিয়ে আজও হাজার হাজার ছেলে জেলে আছে। এই রাজ্যের মমতা সরকার কেস দিয়ে ভরেছে। এ ঠিক করছে না অন্যায় করছে? এ মসজিদের পক্ষে না বিরুদ্ধে? তাহলে এ অন্যায় করছে না নাই করছে? এ ওয়াকফ কালা কানুনকে সাপোর্ট করেছে না করেনি? এ ঠিক করেছে না অন্যায় করেছে? রাসূলুল্লাহর হাদিস বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে, মুখে বলো, মুখে বলো, যদি হাত দিয়ে রুখতে না পারি মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি অন্তর থেকে রাজ্য সরকারকে ঘৃণা করে দূরে, তা না করে কোন মুসলমান যদি একে ভোট দেয় তার ঈমান আছে। এটা আমার বাপের কথা বলেছি। আসো মোকাবেলায়, আসো মুফতি লিয়ে আসো, মাওলানা লিয়ে আসো, মুহাদ্দিস মুফাসসির লিয়ে আসো, ভাড়াটিয়া
যদি আব্বাস সিদ্দিকী ভুল বলে যা শাস্তি দেবে মেনে নেব, কিন্তু আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার দুশমনদের বিরুদ্ধে বলবো না, বলবো না। জোরে বলো বলবো না, বলবো না। তাই আমার কওমকে সজাগ করেছি যে হাই রে কওম, কিছু 500,000 টাকার জন্য, একটু পদের জন্য, হাইরে আমার মা বোন 1200,000 টাকার জন্য এদেরকে ভোট দিসনি মা বোনেরা, ঈমান চলে যাবে। বাপ ভাইরা ভোট দেন না, ঈমান চলে যাবে। এই সজাগ করা ঈমানি দায়িত্ব আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নারে দিবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তি, নারে দিবে। এই কাজটা করা কি ভুল হয়েছে? তারপরে আমি আরো বলেছি, সেটা কি, যদি কেউ প্রসাদ খাইয়ে মুসলমানকে কাফের করতে চায় সে ঠিক করছে না ভুল করছে? প্রসাদ খেলে ঈমান থাকবে? তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস হাতে লড়তে হবে না, হবে না? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, হবে না? অন্তর থেকে ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে ওই চক্রান্তকারী যে মুসলমানদের ঈমান লুটে আমাদেরকে শেষ করতে চায়, এরকম কি বলে ইসলাম বিদ্বেষীকে ভোট দিলে ঈমান থাকবে? আমি এটা বুঝিয়েছি। তারপরে আরো বলেছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, ঠিক বলেছে না অন্যায় করেছে? কোরআনের পক্ষে বলেছে না বিরুদ্ধে বলেছে? তাহলে যারা কোরআনের পক্ষে হবে, কোরআন বিরোধীকে ভোট দিয়ে ঈমান থাকবে? একটা লোক কোরআন মানে না কিন্তু কোরআনের বিরোধীও করে না, সে তার জবাব আল্লাহর কাছে দেবে। শুনছেন না? শোনেন, তার সাথে আমি মানুষ হিসেবে মিশবো, সে আমারই ভাই, কেন বাপ আদমেরই ছেলে মেয়ে। শুনছেন তো নাকি? কিন্তু তুই কোরআন মানিস না, তোর বিষয় তুই বিরোধী করার অধিকার কে দিল? এই কথাগুলো বলেছি। এগুলো বলার পরও আবার আরো একটা কথা বলেছি, কি এর পরেও যদি মনে হয় যে সর্বনাশ হয়ে গেছে, ক্ষতি হবে, তাহলে ওকে ক্ষমা চাইতে বল। আগে মমতাকে বল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমি জলসায় এসে সব কথা বলবো না, সেই জনসভায় এসে বলবো। শুনছেন তো নাকি? কেন ধর্মের বিষয় যখন বলে না, আমি ধর্ম মাহফিলে এসে বলবো না। আপনাদের কি মনে হচ্ছে নাকি জলসা হিসাব বলছে কেন? কি গো মনে হচ্ছে নাকি ইফতার পার্টির নামে রাজনীতি হচ্ছে? কলকাতার রেড রোডে মেয়ে ছেলে চলে গেল মমতা, এই আমাদের আপনারা ঈদগাহে যাই, তাহলে মমতা গেলে ঈদের নামাজে, এটা কি রাজনীতি নয়? বলো বলো। ওই যে কি বলে নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে, জানো তো নাকি? তারপর তোমাদের এলাকায় আর এক কাফের, কাউকে কোন কাফেরকে আল্লাহ বলেছিল না? রিসেন্ট শুনছি সে কাফের নাকি টাকা নিচ্ছে, দেখা যাচ্ছে। এই শুনছেন তো নাকি? তাহলে এই যে আমার ধর্ম নিয়ে, আমার আল্লাহ নিয়ে যারা গুস্তাখি করবে, খেলা করবে, বিয়াদবি করবে, তাদের বিরুদ্ধে আমি একজন মাওলানা, আমি একজন ধর্মগুরু, আমি একজন পীরজাদা, আমার তো বলার অন্য জায়গা নেই, এখান থেকেই তো বলতে হবে নাকি? তুই রাজনীতির জায়গায় রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মে হাত দিয়েছিস, তা আমি ধর্মগুরু, এই রাজ মজলিসে বসে তোর রাজনীতিতে হাত দেওয়া দরকার আছে না? না, তবে তো তুই বলবি হুজুর এটা কি হচ্ছে, আমি বলবো নেতা এটা কি হচ্ছে, তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই। ভুল করছি নাকি? এ ভাঙরের মানুষ, ভুল করছি? আমি আবার বলছি, ভাঙরে অত আমার খুব টেনশন লাগে, সত্যি বলছি। আমার অন্য কোনো জায়গায় টেনশন হয় না, ওই একটাই টেনশন যে আমার জন্য আমার ভাইয়ের উপরে কেউ না নারাজ হয়ে যায়, এটা টেনশন। তখন ছোট ভাই মনে দুঃখ করতে পারে, তবে এইটুকু জানি নসিবকে বিশ্বাস করতে হবে, ঠিক তো নাকি? কিন্তু আমি কিছু জুলুম করছি, আমার উপরে জুলুম করেছে, আমি বলবো না ভাই মারছিস কেন, এটা বলো অপরাধ নাকি? আমার কোরআনের বিরোধী করবি, আমার ওয়াকফ লুটবি, আমার মসজিদ নিবি, আমার মাদ্রাসা নিবি, আমার নিউ টাউনে আমার জায়গাকে দখল করে নিবি, কোরআন তাদের সম্বন্ধে কি বলেছে আমি বলবো না? হাদিস কি বলেছে বলবো না? এখন আমার শেষ কথা, যারা মসজিদ মাদ্রাসাকে ভাঙে, মসজিদ মাদ্রাসার বিরোধী করে, কোরআনের বিরোধী করে, দুর্গাপুরে বোলডোজার যে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি?
বলেছে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো। রাজ্য সরকার বলেছে না বলেনি? এই সবগুলো কথাকে নিয়ে আমি এক কথাই উত্তর চাইছি, কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? কারা কারা বলছেন জালিম একটু হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তুলবে। কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখেন, কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন। কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবেন না, শুধু চিনে নেবেন যে এক গাদ্দার আমাদের নয়। কেন কেন্দ্র সরকারকে যে জালিম মানতে অসুবিধা হয় সে কি আমাদের ভাই? জোরে বলুন আমাদের। হাত লম্বা করে তুলে বলুন কেন্দ্র সরকার জালিম হ্যাঁ কি না? যে মসজিদ ভাঙে সে জালিম নয়, যে কোরআনের বিরোধী করে সে জালিম নয়, যে মাদ্রাসা মিটাই সে জালিম নয়? অবশ্যই জালিম। হাত নামান, হাত নামান। এবারে দ্বিতীয় প্রশ্ন, রাজ্য সরকার জালিম না জালিম নয়? কারা কারা বলছেন জালিম হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আবার একবার দেখেলেন কেউ তুলতে বাকি আছে কি, কেউ তুলতে বাকি আছে কি দেখেলেন। দেখলে ঝগড়া করবেন না, ঝগড়ার পক্ষে আমরা নয়, শুধু জেনে নেবো এ আমাদের নয়। হাত নামান। রাসূলুল্লাহর হাদিস মেশকা শরীফের কি বললাম, কোন মুসলমান যদি জালিমকে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয় সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস। কেন্দ্র সরকার জালিম, কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্যই দিচ্ছে তো ইসলাম থেকে বেরোবে না বেরোবে না? রাজ্য সরকার জালিম, একেও যদি কেউ ভোট দেয় শক্তিশালী করার জন্যই দিচ্ছে তো তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না যাবে না? সে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকবে। এগুলো তো হাদিস থেকে দিলাম, সময় একটু কাছে আসুন, বেঁচে থাকলে কোরআন থেকে দলিল দেব। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, এ তো হাদিস থেকে দিলাম। একটু কাছে এসো, কোরআন থেকে দলিল দেব যে এদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে না, ইনশাআল্লাহ দলিল দেব। এবারে এই বক্তব্যটাকে কেটে কোন একটা মুরব্বির সঙ্গে এই বক্তব্যটাকে জুড়েছে, জুড়ে বলছে দেখো ইনি বলছে হারাম, উনি বলছে চলবে। উনি তো ঠিকই বলেছে চলবে, আর আমিও বলছি কি বলছি। উনি চলবে কখন বলেছিল? যখন বলেছিল 10,000 মাদ্রাসা দেবো। উনি চলবে কখন বলেছিল? যখন বলেছিল ফুরফুরায় রেল হবে। উনি বলেছিল কখন? যখন মানুষের ভালো কথা বলেছিল, তখন মুখোশ ছিল মমতার মুখে, এখন মুখোশ উঠে গিয়ে পেতির মুখ বেরিয়ে পড়েছে, একে আর সাথ দেওয়া যাবে? এবারে উনি বলছেন তাহলে শীতকালের ওয়াজে গরমকালে ঝুললে হয়? 10 বছর আগের কথা এখন ঝুললে হবে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। মুরব্বি সম্মান করতে হবে, কে বলেছে করবো না? কিন্তু তিনি তো এখন বলেন, তিনি তো ভালো যখন ছিল ভালোকে ভালো বলেছে। আচ্ছা আমি যদি আপনাকে, কেউ যদি কোনো মুসলমান যদি আপনাকে সালাম দেয় বা আমাকে সালাম দেয়, আমি জবাব দেবো না দেবো না? কালকে যদি সে ইসলাম ছেড়ে দেয় আর সালাম দিলে জবাব দিয়ে দেবে? তাহলে যখন ভালো কথা বলেছিল লোককে ভালো বলেছে, আর যখন আজকে পেতনিকে চিনতে পেরে গেছে আর ভালো বলা যাবে? এখন আমার শেষ কথা, ওয়াকাফকে কারা বাঁচাতে চান একটু হাত তুলে দেখান। মারহাবা মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। এখানে একটা নামাজ হবে, আর 10 মিনিট বলবো, তারপরে নামাজ পড়াবো। কথা বুঝে আসছে? 10 মিনিট বলে নামাজ হবে। তাহলে ওয়াকাফকে বাঁচাতে চান সত্যি তো? তা যে রাস্তায় আমার ওয়াকাফকে নিয়েছে ওই রাস্তাটার নাম কি? রাজ শক্তি। যে পাওয়ারে নিয়েছে পাওয়ারটার নাম কি? তাহলে রাজ পাওয়ার দখল করেই তো কাটতে হবে নাকি? জোরে বলে। তাহলে আজকে বলো, দিদি মুদি ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? দিদি মুদি ওয়াকাফকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? মিটাতে চাইছে। আর নওশাদ সিদ্দিকী ওয়াকাফকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? তাই তো সুপ্রিম কোর্টে নওশাদ কেস করেছে, দিদি মুদি করেনি। তাহলে সত্যি যদি ওয়াকাফকে বাঁচাতে চান, নওশাদের হাতকে শক্ত করা দরকার আছে না নাই? হাত তুলে বলুন দরকার আছে না নাই? হাত তুলে বলুন দরকার আছে না নাই? আমি ধর্মগুরু, আমার ধর্মের পক্ষে যে থাকবে আমি তাকে সাপোর্ট করব। এটা কোন রাজনীতির মিটিং নয়। আমি ধর্মগুরু হিসাবে, সে আমার মসজিদের জন্য কেস করছে, একজন ধর্মগুরু হিসাবে তার পক্ষে প্রচারের দরকার আছে না নাই? তাকে সাপোর্টের দরকার আছে না নাই? তাই আমি সাপোর্ট করলাম, আপনারাও সাপোর্ট করবেন। হাত তুলে দেখান করবেন, হাত তুলে দেখান করবেন।
আল্লাহ কবুল করে, বলুন আমিন। তার সাথে যদি আরো 20-30টা যদি জোর দেয়, শক্তি বাড়বে না কমবে? ইনশাআল্লাহ সামনের দিন আল্লাহ চাইলে বাড়বে। তো যাই হোক, আর কথা নয়, এখন একটু ছোট্ট করে দোয়া করব, তার আগে একটু সালাম করবো। ইয়া নবী